আজকে রান্না করব। তরকারি রান্না করতে সময় ধোয়া লাগে না, শুধু কেটে দিয়ে। আসসালামু আলাইকুম। সকালবেলা বাজার করে নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে রান্না করব বতুয়া শাক ভাজি করব, আর এই তো কুমড়ো ফুল বাজার থেকে কিনে নিয়ে এসে আর কি, এগুলা দিয়ে বড়া বানাবো। তো আমি কীভাবে কুমড়ো ফুলের বড়া বানাই সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে তো আমার শুধু খালি ভিডিও করতে মন চায়। তো এভাবে আমার পাশে থাকবেন, আশা করি আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো এরকম করে সবগুলো ফুল আর কি বেছে নেব। ঠান্ডা লাগছে তো, গলার আওয়াজ কেমন জানি হয়ে গেছে গা। ফুলগুলো সব বেছে নিয়েছি আর এখন একটু বোতা শাকগুলো বেছে নেব। আমি সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো সকালে কেটে বেছে রাখছি আর এখন হচ্ছে বেলা 3টা বাজে, এখন হচ্ছে রান্না করতে আসছি। ছোটো দিন তো কাজ করে সারন জানা। তো প্রথমে এই যে ধনে পাতাগুলো আমি ওই যে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, এখন হচ্ছে এই বাটিতে তুলে রাখবো। এভাবে ধুয়ে রাখলে তরকারি রান্না করতে সময় ধোয়া লাগে না, শুধু কেটে দিয়ে দিলে চলে। তো আমি এরকম করি আর কি, তো ধনে পাতাগুলো সবসময় ফ্রিজে রাখি। এই তো ডাল বড়া বানানোর জন্য খেসারি ডাল ভেজে নিয়েছি। তো ডাল আর হচ্ছে যে আদা রসুন আর একটু পেঁয়াজ এগুলা বেটে নেব আর এগুলা কুচি করে কেটে নেব। Wow, got the food. চিপড়ে পানিগুলো ফেলাই দিই। ডাল বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন ধনিয়া হলুদ অল্প করে, মরিচের গুঁড়া, জিরা, লবণ। এখন আমি মাখিয়ে নেব। তো আচার আদান দিয়ে দিছি। বেসন দিতে মনে আছিল না, তো ওই যে বেসন দিয়ে দিলাম। বেসন না দিলে তোর বড় হবে না। তো পুরা ভাজা শেষ হয়ে গেছে, এখন
আমাদের দেশে এটা বতুয়া শাক বলা হয়, কোন দেশে কি বলা হয় জানি না। তো আমাদের এদিকে একটু বতুয়া শাক বলে। শাকটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। এখন ডাইকা দিয়ে রান্না করবো। দিয়ে দিছি এরকম করে কাঁচামরিচ পেঁয়াজ সিদ্ধের মধ্যে দিলে আর কি বেশি ভালো লাগে খাইতে। তো খাইয়া দেখি কেমন হয়েছে বড়া। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামে এইগুলো আগে খাইতো না মানুষের, আর এখন বাজারে এনে বিক্রি করে এই ফুল। গেছে এখন বাগার দিয়ে নিই। তেল দিয়ে দিলাম, এটা দিলাম রসুন। এই তো আমার শাক রান্না শেষ হয়ে গেছে।